আজকের দিনের হেডলাইনগুলো দেখে নেওয়া যাক। প্রথম আলো কি বলছে? প্রথম আলো বলছে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বিনিয়োগের জন্য বাংলাদেশকে আদর্শ স্থান হিসেবে ঘোষণা করেছেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব। পরিবেশবিদ রেজওয়ানা হাসান বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের 1/3 পানির নিচে চলে যেতে পারে। যুগান্তর। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের আলোচনা, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। শিক্ষা সংবাদ। এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে, এবার পরীক্ষার্থীর সংখ্যা 19,28,000। বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ আমদানি শুল্ক পুনর্বিবেচনা করছে। যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক পুনর্বিবেচনার কাজ করছে বাংলাদেশ সরকার। ময়মনসিংহ যুবকের মৃত্যুর খবর ঈদের পর পরিবার জানতে পারে। ঈদের পর ময়মনসিংহের এক যুবকের মৃত্যুর খবর তার পরিবার জানতে পেরেছে, যা এলাকায় শোকের ছায়া ফেলেছে। ইত্তেফাক। জলবায়ু পরিবর্তনের সতর্ক বার্তা। পরিবেশবিদ রেজওয়ানা হাসান বক্তব্য অনুযায়ী জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের 1/3 পানির নিচে চলে যেতে পারে। ঢাকাসহ 7 বিভাগে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। কালের কণ্ঠ। গাজা নিয়ে বিশ্বব্যাপী ধর্মঘট। গাজার জন্য সমর্থন জানিয়ে বিক্ষোভ ও ধর্মঘটের খবর। চট্টগ্রামে কিশোরীকে ধর্ষণ ও হত্যার অভিযোগ। অভিযুক্ত পলাতক, নানা ও নানিকে কুপিয়ে আহত করার ঘটনা। এই ছিল আজকের দিনের সংবাদ হেডলাইন। দেখা হবে নেক্সট ভিডিওতে।